সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ও গণভোট। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত ছিল একটি আসনের নির্বাচন। বৃহস্পতিবার রাত থেকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। শুক্রবার বেলা 12টার দিকে শেষ হয় ফলাফল ঘোষণা। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,24,291 ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 299টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 209টি, বাংলাদেশ জামাতে ইসলাম পেয়েছে 68টি, এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফতে মজলিস পেয়েছে 1টি আসন এবং 7 জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। বাকি 2টি আসনের ফলাফল আদালতের নির্দেশনার কারণে স্থগিত রয়েছে। এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা শুধু এটাকে নেহায়েত একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেই নাই, এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব জানান, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার 59.44% আর গণভোট কাস্ট হয়েছে 60.26%। আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2টো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। পরিবর্তনের পক্ষে হাঁ ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন, না 2,25,65,627। যত দ্রুত সম্ভব নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান ইসি সচিব আখতার আহমেদ। আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।